হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির আওলাদ, নবীজির কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট কালে যখন আমার নবীজি হুসাইনকে এত ভালোবেসেছেন, বলেছেন হুসাইন আমার অংশ, যে হুসাইনকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো। আর একদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে খাবারের মতো কিছু নাই, খানা নাই, পানির পিপাসায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন কাতর হয়ে আছেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসান হুসাইন কিদার যন্ত্রণায় পানির পিপাসায় কাতর হয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি খাবারের ব্যবস্থা করে দিতেন। আমার নবীজি হাসান এবং হুসাইনের কাছে যাইয়া বলছেন, নানা গো, তোমাদের কি খুব খিদে লেগেছে? বলে, নানা, খিদা লেগেছে আমাদের, একটু যদি পানি পাইতাম খিদাটা আমাদের নিবারণ হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হুসাইন, ও আমার নানা গো, ধরো আমার জিহ্বা মোবারক চুষে চুষে তোমরা খাও, জিহ্বা মোবারক খেয়ে তোমাদের খিদার নিবারণ তোমরা মিটাইয়া নাও। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জিহ্বা মোবারক চুষে খিদা নিবারণ করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জিহ্বা মোবারক চুষে খিদা নিবারণ করলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা আমার, একদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাঁধের উপরে বসে বলতেছেন, নানা গো, মক্কার লোকেরা তাদের সন্তানদেরকে ঘোড়ার উপরে চড়াইয়া খেলার সাথীদেরকে নিয়ে আসিয়া, নানা গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ঘোড়া নাই, নানা গো, আমাদের যদি একটা ঘোড়া হতো কত ভালো হতো। আমার নবী বলেন, নানাজি, আমি ঘোড়া হয়ে যাই, তোমরা আমার পিঠের মধ্যে বসে যাও। হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিঠের উপরে বসলে আমরা কি ঘোড়ার স্বাদ পাবো কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুসাইন, তোমরা আমার পিঠের উপরে বসো, ঘোড়াকে যেমনিভাবে চাবুক মারে তোমরা আমাকে তেমনিভাবে তোমাদের রান দিয়ে তোমরা আমাকে চিবা দিবা, আর হাত দিয়ে টান দিবা, আমি ঘোড়ার মতো দৌড় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি যখন কাঁধের উপরে বসে ঘোড়ার স্বাদটা মিটাইতেছে, এক ব্যক্তি আইসা বলতেছে, সাওয়ারি যেমন উত্তম, ঘোড়াও তেমন উত্তম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, নানা গো, আপনি বলুন তো দেখি, আপনি বড়, আপনি মর্যাদাশীল না আমি হুসাইন মর্যাদাশীল? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হুসাইন, আমি তো সবার চাইতে বড় মর্যাদাশীল। হুসাইন ডাক দিয়ে বলল, নানাজি, কিভাবে আপনি মর্যাদাশীল একটু জানিয়ে দেন, আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে, আব্দুল্লাহ তো এখানে শেষ, আব্দুল্লাহর কোনো নাম খ্যাতি এমন কোনো সুনাম নাই। ইয়া রাসূলুল্লাহ, নানা গো, আপনি বলুন তো দেখি হুসাইনের বাবার নাম কি? বলে, হুসাইনের বাবার নাম হচ্ছে শেরে খোদা হযরতে আলী জান্নাতি, সুবহানাল্লাহ, আসাদুল্লাহুল গালিব। হুসাইনের নানা হচ্ছে শেরে খোদা হযরতে আলী। নানা গো, হুসাইনের বাবা হচ্ছে শেরে খোদা হযরতে আলী। হাসান হুসাইনের বাবা আখিরি জামানার পয়গম্বরের জামাতা মা ফাতেমার স্বামী হযরতে আলী। দেখেন তো নানা গো, বাবার দিক থেকে কে সবচাইতে মর্যাদাশীল? বলে, হুসাইন। নানা গো, আপনার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম আমেনা। বলে, নানা গো, আপনার মায়ের নাম আমেনা, এখানেই কিন্তু শেষ। আমেনার এত বেশি যশ খ্যাতি বা সম্মান, কিন্তু এত বেশি মর্যাদা দুনিয়ার মধ্যে, এত বেশি সুনাম ছড়িয়ে পড়ে নাই। নানা গো, আপনি বলেন তো দেখি হুসাইনের মায়ের নাম কি? বলে, হুসাইনের মায়ের নাম হচ্ছে
হজরতে মা ফাতেমা, যিনি হবে জান্নাতি সকল রমণীদের সরদার। নানা গো, এবার বলেন তো দেখি, হুসাইনের মা উত্তম না আপনার মা উত্তম? বলে তোমার মা উত্তম। নানা গো, এবার বলেন তো দেখি, হুসাইনের নানার নাম কি? বলে হুসাইনের নানার নাম হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে নানা গো, আপনার নানার নাম কি একটু বলেন তো দেখি? বলে আমার নানার নাম হচ্ছে ওহাব জোহরি। নানা গো, আপনার নানার নাম হচ্ছে ওহাব জোহরি, যার নামটা পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে অনেকে জানে না। ইয়াও নানা, ওহাব জোহরি এমন কোনো যশ খ্যাতি বা সম্মান এমন কোনো কিছুই নাই। ও নানা, আমার হুসাইনের নানার নাম হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হবে দুনিয়া এবং আখিরাতে, যিনি হবে কবরে শাফায়াতকারী, সকল নবীদের সরদার হবে, যিনি হবে সকল উম্মতের জন্য উম্মতের শাফায়াতকারী হবে হুসাইনের নানা। নানা, এবার বলেন তো দেখি, হুসাইনের নানা উত্তম না আপনার নানা উত্তম? বলেন হুসাইনের নানা উত্তম। নানা গো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুসাইনের জবান থেকে এই আলোচনাগুলো শোনার পরে আমার নবীজি হুসাইনের গলার মধ্যে চুমু খাইলেন, আর আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি কঠিন বিপদের সময় আমার হুসাইনকে তুমি হেফাজত করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীজি হযরতে হুসাইনের জন্য দোয়া করলেন। হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, সকল জান্নাতি যুবকদের সর্দার হবেন হযরতে হাসান এবং হুসাইন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি হয়ে যায়। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্বের পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। এইভাবে একটা চুক্তি হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা আমার, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, দুষ্টু ইয়াজিদ। এমন দুষ্টু ছিল, এমন বেয়াদব ছিল, যিনি ছোট্টকাল থেকে এত অত্যাচারিত ছিল। ছোট্টকালে ঝগড়া লেগে মানুষকে, পোলাপানকে থাপ্পড় মেরে তিনি মেরে ফেলত। বৃদ্ধদেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিত। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য বিচার করেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য বিচার করেছেন ইয়াজিদের। ইয়াজিদ যত বড় হয় তত অত্যাচারিত হয়ে যায়, তত শুধু অত্যাচার আর অত্যাচার। ইয়াজিদ শুধু অত্যাচারিত হয়েছেন। যখন বড় হলেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যান। অসুস্থ যখন হয়ে যান, ইয়াজিদ আমিরে মুয়াবিয়া থেকে ক্ষমতা নিয়ে নেন। ইয়াজিদ ক্ষমতার সিংহাসনে বসে যান। ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে বসে যায়, ইয়াজিদ ক্ষমতার মধ্যে বসার পরে চিঠি লিখল আহলে বায়াতের সদস্যদেরকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। এই খবর মদিনার গভর্নরের কাছে চিঠি লিখল। মদিনার গভর্নর হুসাইনকে বলবেন, আহলে বায়াতের নবীর আওলাদদেরকে বলবেন, আমি ইয়াজিদের হাতে এই বায়াত গ্রহণ করার জন্য, যদি তারা বায়াত গ্রহণ না করে আমি কিন্তু তাদের পরিণতি ভালো হবে না। আপনি মদিনার গভর্নরকেও কিন্তু আমি ছাড় দেব না। এটা যখন বললেন, মদিনার গভর্নর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই চিঠির মর্ম পড়ে শোনালেন। হুসাইন, তোমাকে বলেছে মদিনার গভর্নর, তোমাকে বলেছে ইয়াজিদ, কুফার গভর্নর তোমাকে বলেছে তো ইয়াজিদের হাতে, তার হাতে বায়াত গ্রহণ করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটুকু শুনে বললেন, আমার জান চলে যাইতে পারে, ইয়াজিদের হাতে আমি কখনো বায়াত গ্রহণ করতে পারবো না। আমি হচ্ছে আওলাদে রাসূল, আমি ইয়াজিদ মুনাফিকের হাতে আমি বায়াত গ্রহণ করতে পারবো না।
এটা যখন বললেন, মদিনার গভর্নর বললেন, ওরে হুসাইন, তোমাকে বলেছে যদি বায়াত গ্রহণ না করো তাহলে তোমার উপরে হামলা করবে, তোমারে আঘাত করবে। হুসাইন, তুমি মদিনা থেকে চলে যাও, মক্কার উদ্দেশ্যে তুমি চলে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, পরিবার পরিজনকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। নানার রওজা মোবারকের পাশে যাইয়া বলতেছে, নানাজি, ও আমার নানা গো, ইয়াজিদ মদিনা আমাকে থাকতে দেয় না, মক্কার উদ্দেশ্যে চলে যাইতেছি গো নানা, আর কখন জানি তোমার সাথে দেখা হবে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতে গেলেন, আবারও ইয়াজিদ চিঠি লিখলেন, যদি হুসাইন যদি বায়াত গ্রহণ না করে, হুসাইনের মাথা দুখণ্ড করে শহীদ করে কল্লাটা ইয়াজিদের কাছে দেওয়ার জন্য। খবর শুনেন এমনিভাবে আবার কুফার জনগণ অনেক ইয়াজিদের বায়াত গ্রহণ করেন নাই। মদিনায় চিঠি লিখেছেন, হুসাইন, আওলাদে রাসূল হুসাইন, আপনি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, আমরা সবাই আপনার জন্য অপেক্ষমান। হুসাইন, আপনি মদিনায় চলে আসুন। হযরতে হুসাইনের কাছে 12,000 চিঠি লিখলেন। অনবরত চিঠি আসতে 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 12,500 চিঠি যখন চলে আসলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে প্রেরণ করলেন, ও মুসলিম, তুমি যাও কুফার জনগণকে তুমি বায়াত আমি হুসাইনের নামে তুমি বায়াত গ্রহণ করাইও। তারা যখন বায়াত গ্রহণ করবে তোমাকে পরিপূর্ণভাবে তোমাকে মানবে। আমার নামে যখন বায়াত গ্রহণ করবে, তারা যখন তোমাকে বিশ্বাস করবে, তোমাকে মানবে। মুসলিম, তুমি আমাকে একটা চিঠি লেখো মদিনা কুফায় যাওয়ার জন্য, আমি কুফাতে চলে যাব। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গেলেন, অনেক কুফাবাসী ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পরে ইয়াজিদ বুঝতে পারলেন, ইমাম মুসলিম এমনিভাবে যদি বায়াত গ্রহণ করে তাহলে কিন্তু তার খেলাফত থাকবে না। ইয়াজিদ এমন একটা দুঃ চরিত্রের অধিকারী ছিলেন, এমন একটা পাপিষ্ঠ ছিলেন। জাল্লাদ বিন জিহাদকে তিনি খবর দিয়ে বললেন, যাও যাও, তুমি মুসলিমের বায়াত থেকে সবাইকে তুমি ফিরিয়ে আনো, তাহলে তোমাকে আমি রাজত্ব দিব, তোমাকে আমি সাম্রাজ্যের অধিকারী করে দিব। তিনি যাইয়া ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত গ্রহণ করার জন্য শিমর সহ বায়াত থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করলেন, অনুনয় বিনয় করে ইমাম মুসলিম থেকে বায়াত গ্রহণ করা থেকে বিরত রাখলেন। ৮২,০০০ সৈন্য, ৬০,০০০ সৈন্য দিয়ে ইমাম মুসলিমের সকল সৈন্যবাহিনীদেরকে আক্রমণ করলেন। সবাই ছত্রভঙ্গ হয়ে ইমাম মুসলিমকে একা রেখে সবাই পলায়ন করে চলে যায়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে যান। বীরের মতো লড়ে, একা বীরের মতো লড়ে যুদ্ধ করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ইমাম মুসলিমের 2 জন ছেলেকেও শহীদ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কারবালার ময়দানের মধ্যে
ইমাম মুসলিমের দুইজন ছেলে ইমাম মুসলিমের সাথে যখন যায়, উম্মে হানির ঘরে তিনি আশ্রয় নিয়েছেন। উম্মে হানির স্বামী হারেস ছিল ইয়াজিদের পেচাত্তা। হারেস ইমাম মুসলিমের দুইজন ছেলেকে পাইয়া খুশি হয়ে গেলেন। ফোরাত নদীর কিনারে নিয়া ইমাম মুসলিমের দুইজন ছেলেকে গরুর মতো শহীদ করে দিয়েছে, জবাই করে। প্রতিমধ্যে কে যেন বলতেছে, ওরে হুসাইন, ও হুসাইন, তোমার ভাই মুসলিমকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটুকু শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরতে পারলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিমের মেয়ের মাথায় হাত বুলাইয়া বলতেছে, ওগো মা, আজকে তুমি চিরয়েতিম হয়ে গিয়েছো মাগো। আজকে থেকে আমার বোন তোমার মা, আমি হচ্ছি তোমার বাবার, আমার সন্তানেরা তোমার ভাই। আজকে আমি তোমার দেখাশোনা করব। ইমাম মুসলিমের অন্য সন্তানগণ কাঁদতেছে, চাচা গো, আমরা কি চিরয়েতিম হয়ে গিয়েছি? বলে, হ্যাঁ, তোমরা এতিম হয়ে গিয়েছো। বলে, চাচা, আমার বাবা মুসলিমকে যেমনিভাবে শহীদ করে দিয়েছে, আমরাও আল্লাহর রাস্তায় ইসলামের জন্য শহীদ হতে চাই, পিছপাও হব না। আমরাও যাব ইসলামের জান্ডাকে চিরদিনের জন্য, ইসলাম প্রচার করার জন্য আমরাও চলে যাব ওই কারবালার ময়দানে। রওনা হয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন রওনা হয়ে যায়, শিমর ইয়াজিদ ৮২,০০০ সৈন্য কারবালার ময়দানে পাঠিয়ে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে করে কুফায় না উঠতে পারে। ফোরাত নদীর কিনারে কারবালাতে ইমাম হুসাইনকে আবদ্ধ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কিনারে তাঁবু গাড়লেন। তাঁবু ঘেড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে সপরিবার নিয়ে আশ্রয় নিলেন। ইয়াজিদের সৈন্যগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ফোরাত নদীর কিনারে পানি পান করবে, এই কারণে তাদেরকে ওই ফোরাত নদীর কিনারে থাকতে দিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে দূরে চলে আসলেন। ইমাম হুসাইন দূরে আসার পরে বলতেছেন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা এসেছি, তোমরা আমাকে চিঠি দিয়েছ, আজকে তোমাদের সে চিঠি আমি পড়ে শোনাচ্ছি। এক এক করে যখন চিঠি শোনালেন, তখন তারা মাথা নিচু করে, ইয়াজিদের সৈন্যগণ মাথা নিচু করে তারা চুপ করে বসে রইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কেন চুপ রয়েছ? আমি কোনো তোমাদের সম্পদের টাকা পয়সার কোনো অংশের মালিক নয়। তোমরা আমাকে বিদায় দাও, আমি আবার আমার গন্তব্যস্থানে চলে যাব। আমি তোমাদের সাথে সংঘাত কিংবা মারামারি করার জন্য আসি নাই। আমার বন্ধুগণ, ইয়াজিদের সৈন্যগণ মানতে নারাজ। তারা বললেন, না না, আপনাকে জিন্দা কারবালার থেকে পাঠানো যাবে না, আপনার সাথে যুদ্ধ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি, তোমরা আমাকে চিঠি দিয়েছো, তোমরা আমাকে চিঠি দেওয়ার কারণে আমি তোমাদের কাছে এসেছি। আমার বন্ধুগণ, হযরত হুর ছিলেন ইয়াজিদের সৈন্য। ইয়াজিদের সৈন্য ছিলেন হযরত হুর। যখন শিমারের দল ইয়াজিদকে হুরকে পাঠাইলেন, হুর তুমি যাও, হুসাইনকে তুমি পাহারা দিয়ে রাখো। হুর ছিলেন
নবীরকে হোসাইনের প্রেমিক ছিলেন হজরতে হুর। হজরতে হুর আওলাদে রাসূলকে মহব্বত করলেন। যখন বলেছে হুর তুমি হোসাইনকে দেখাশোনা করে রাখো, সে যাতে করে পালায়ন করে না যাইতে পারে। হজরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটুকু পেয়ে খুশি হয়ে যান। হুর হোসাইনের কাছে আইসা বলতেছেন, এরে হোসাইন, আমি তোমার নবীকে মহব্বত করি, তোমাদের কারো তুমি হোসাইনকে মহব্বত করি। হোসাইন, আমি এসেছি, আমাকে বলেছে তোমাকে পাহারা দেওয়ার জন্য। এরে হুর, আমি তোমাকে এরে হোসাইন, আমি তোমাকে একটা অনুরোধ করব। তুমি হোসাইন সারাদিন আমি তোমার কাছে থাকব, রাত্রবেলা যখন হয়ে যাবে তুমি হোসাইন আমার থেকে অন্যত্র অন্ধকারে তুমি তোমার পরিবার নিয়ে চলে যাবে কোথাও। আমি পরের দিন আমার সৈন্যদেরকে নিয়ে জঙ্গলে খোঁজ করব, আমি বলবো হোসাইন আমরা ঘুমানোর কারণে সবাই চলে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। রাত্র চলে যাইতেছেন, পথ অতিক্রম করলেন, কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন। হযরত হুসাইন আবার ঘুরে এসে আবার কারবালার ময়দানে চলে আসলেন। কারবালার ময়দানে আসার পরে যেখানে পানি নাই, পানি শূন্য, মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি। কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের কষ্ট দেখে আর ইয়াজিদের দলে থাকলেন না, হুসাইনের দলে এসে বললেন, ইয়া হুসাইন, আমি এতদিন পর্যন্ত ইয়াজিদের গোলাম ছিলাম, কিনা গোলাম ছিলাম। ওরে হুসাইন, আমি হচ্ছি তোমার নানার উম্মত, আমি আহলে বায়াতকে ভালোবাসি। ও হুসাইন, আমি আজকে থেকে আর ইয়াজিদের গোলাম থাকবো না, আমি তোমার দলে চলে এসেছি। এই বলে হযরতে হুর ইয়াজিদের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ লেগে গেলেন। যখন যুদ্ধ লাগলেন, ইয়াজি হযরত হুর ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ার পরে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ইমাম হুসাইনকে ডাক দিয়েছেন, ওরে হুসাইন, একটু দেখে যাও তোমার হুরের কি অবস্থা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে হযরত হুরকে রানের উপরে নিয়ে বলছে, হুর। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেরে বলতেছে, হুসাইন, এতদিন পর্যন্ত ইয়াজিদের পক্ষে ছিলাম, কিন্তু তুমি হুসাইনকে মহব্বত করে তোমার পক্ষে যুদ্ধ করে আজকে শহীদ হয়ে গেলাম। হুসাইন রে, তুমি কি আমার প্রতি খুশি কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুর, আমি তোমার প্রতি খুশি। কাল হাসরের ময়দানের মধ্যে আমি তোমার জন্য আল্লাহর কাঠগড়ায় সুপারিশ করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, কারবালার ময়দানের মধ্যে 9 মুহররম বিশাল করুণ পরিণতি, কষ্ট এবং বিশাল কাফিরগণ, সীমারের সৈন্যবাহিনী হযরত হুসাইনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আওলাদ রাসূলদেরকে শহীদ করে দিবেন, সকলকে শহীদ করে দিবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও বলছেন, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাব, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। হযরতে সীমার ইয়াজিদ সহ ইয়াজিদের সৈন্যবাহিনী তারা কেউ হুসাইনের কথা শুনলেন। হযরতে আলী আকবর পিতাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা, আমাদের পরিবারের সবাই শহীদ হয়ে গেছে, বাবা, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি অনুমতি দেন। হযরত হুসাইন বললেন, ও আলী আকবর, তুমি যাইও না, নবীর বংশ ধ্বংস হয়ে যাবে। আলী আকবর ডাক দিয়ে বললেন, বাবা,
আমি থাকা অবস্থায়, আমি জীবিত থাকা অবস্থায় আপনাকে আগে আমি যুদ্ধের ময়দানে যেতে দিব না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে চুমু খেয়ে বলতেছেন, যাও। ফ্যামিলির সকলের মধ্যে কান্না রোল পড়ে যায়। আলী আকবর যুদ্ধের ময়দানে যাচ্ছে। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে 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 82 জন ইয়াজিদের সৈন্যদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। হযরতে আলী আকবর ডাক দিয়ে বলতেছে, এ কুফাবাসী, তোমরা সবাই শুনো, আমি হচ্ছি আওলাদে রাসূলের নাতি। তোমরা কেন আমাদের সাথে যুদ্ধ করো? তোমরা কেন যুদ্ধ করো? এখনো তোমরা আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাব। চতুর্দিক থেকে হযরতে আলী আকবরকে ঘিরে ফেলল। আলী আকবরের গোড়ার মধ্যে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পরে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে পড়ে যায়। গোড়া থেকে যখন পড়ে গেলেন, হযরতে আলী আকবর একটা তরবার হাতে নিয়ে হুঙ্কার দিলেন, কে আসো? আসাদুল্লাহর নাতির সামনে দাঁড়িয়ে, আওলাদে রাসূলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবা। এই বলে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলেন হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তীর নিক্ষেপ করলেন, তরবারির আঘাত দিতে দিতে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। হযরতে আলী আকবর যখন শহীদ হয়ে যায়, কাছে যাইয়া আলী আকবরের হাতের মধ্যে রাইখা আলী আকবর বলতেছে, নানা, বাবা, নানাজি এসেছে আমাকে নেওয়ার জন্য 2 গ্লাস শরবত নিয়ে এসেছে। আমি 2 গ্লাস শরবত চেয়েছি নানার কাছে, নানা গো আমাকে 2 গ্লাস শরবত দেন। কিন্তু বলছে 1 গ্লাস শরবত তুমি পাবা, আর 1 গ্লাস তোমার বাবার জন্য রেখে দিয়েছি। তোমার পরে তোমার বাবা ওই শরবতটুকু পান করবে, খুব তৃষ্ণায় পড়ে আছে। আমার বন্ধুগণ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী আকবর যখন শহীদ হয়ে যায়, আলী আকবর শহীদ হওয়ার পরে হযরত হুসাইন শুধু একা কারবালার ময়দানের মধ্যে একা। এত কঠিন পরিস্থিতি হয়েছে, ইয়াজিদের বাহিনী সীমার এত অত্যাচার করেছে, ইয়াজিদের সৈন্যগণ এত অত্যাচার করেছে, কেউ একটাবারের জন্য এই কথা চিন্তা করে নাই যে আওলাদে রাসূল, যাদের কারণে আজকে আমরা মুসলমান দাবি করতেছি, সে আওলাদে রাসূলের সামনে আমরা কিভাবে যুদ্ধ করব। আমার ভাইয়েরা, আমার হযরতে হুসাইন পরিবারের সবাইকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলির সবার কাছে বিদায় নেবেন। বোন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ওরে বোন জয়নব, বোন জয়নব, আমি যাচ্ছি কারবালার ময়দানে। সূর্য ডুবার পরে হয়তো আমি কারবালার ময়দান থেকে আর ফিরে আসব না। আমার পরিবারের সবাই 72 জন শহীদ হয়ে গেছেন, আমি হয়তো আর আসব না। এখানে আমি বিদায় নিতেছি। আমি যখন মরে যাব, ওই ইয়াজিদের সৈন্যগণ যখন শিমর যখন আমাকে শহীদ করে টুকরো টুকরো করবে, আমার দেহটাকে টুকরো টুকরো করবে, বনগো তুমি আমার শোকে আমার ফ্যামিলি, আমার মেয়ে কন্যা সকিনাকেও আমার লাশ দেখাইবা না, আমার লাশ দেখাইও না। সকিনা আমার লাশ দেখে কিন্তু সহ্য করতে পারবে না। এরে বোন জয়নব, তোমার কাছে আমি কয়েকটা ওসিয়ত করে যাই। জয়নব, আমি মৃত্যুবরণ করার পরে, শহীদ হওয়ার পরে তোমরা মাথার চুল ছিঁড়বে না, তোমরা বুকে থাপ্পড় মারবে না, তোমরা চিল্লি করে কান্নাকাটি করবে না, তোমরা শরীরের মধ্যে আঘাত করিও না। তবে কাঁদবা, চোখের পানি পালাইবে, এটা কোনো নিষেধ নয়। ওরে বোন জয়নব, তুমি চিল্লি করো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা আমার, হযরত হুসাইন আমার দয়াল নবীজির পাগড়ি মোবারক মাথায় দিয়ে হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তরবাল হাতে নিয়ে
হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার নিয়ে রওনা হচ্ছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানের মধ্যে যখন রওনা হলেন, চতুর্দিক থেকে কচু কাটার মতো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে খতম করতে লাগলেন আর বলতে লাগলেন, এখনো আমি সংঘাত চাই, যুদ্ধ করতে আসি নাই। তোমরা কি দেখো আমার মাথার মধ্যে কার টুপি? তোমরা কি দেখো আমার হাতের মধ্যে কার জুলফিকার? তারপরও কিন্তু শিমর সেটা গ্রহণ করলেন না। শিমর লোকদেরকে বললেন, না না, হুসাইনের কোনো কথা শোনা যাবে না। হুসাইনকে এখান থেকে শহীদ করা না পর্যন্ত আমরা কিন্তু বাদশার কাছে যাইলে, ইয়াজিদের কাছে যাইলে আমরা কোনো পুরস্কার পাব না। লক্ষ টাকা পুরস্কারের ঘোষণায় শিমার বলতেছে, এখনে হুসাইনের সাথে সবাই যুদ্ধের মধ্যে একসাথে সবাই লেগে যাও। হুসাইনের সাথে যুদ্ধ করতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কিনারে চলে গেলেন পানি পান করবেন। পানি মুখে নিলেন, পানির মধ্যে পোক আর পানি খেলেন না। পানি না খেয়ে পানির থেকে আওয়াজ আসলো, এর হুসাইন, তোমার পরিবারের সবাই পানি পানি করে কাতর হয়ে আছে, তুমি একা পানি খাইবা। এটা যখন বললেন উপরের দিকে উঠে আসবেন, কেউ বলতেছেন, ইমাম হুসাইন তোমার পরিবারের সবাইকে, পরিবারের তোমার তাঁবুর মধ্যে তাঁবু সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। ইমাম হুসাইন পানি না খেয়ে আবার ঘোড়া নিয়ে রওনা হবেন। ঘোড়াতে তীর মারা শুরু করলেন কাফেরগণ। তীর মারতে মারতে ৭০টা তীর ইমাম হুসাইনের ঘোড়ার মধ্যে লাগলেন। হুসাইনের ঘোড়ার মধ্যে ৭২টা তীর লাগলো। ঘোড়া যখন পড়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে গেলেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া থেকে পড়ে যায়, ইয়াজিদের সৈন্যগণ ফিরাউনের মতো তার চাইতে আরো বেশি আচরণ করেছেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আমার ভাইরা, এত অত্যাচার করেছে, হুসাইনকে ১৩৩টা তীর নিক্ষেপ করেছে। আঘাতে আঘাতে হযরতে হুসাইনের শরীরটা জর্জরিত হয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৩৩টা তীরের আঘাত এবং ৩২টা তরবারির আঘাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে জমিনে পড়ে যায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে পড়ে যায়, শিমর দৌড়ে এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসলেন। বুকের উপরে বসার পরে ছুরি চালাবেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুলে দেখতেছেন, তার বুকের উপরে একজন লোক বসা। বললেন, তুমি কে? বলে, আমি শিমর। বলে, তোমার হাতটা দেখি। হাতের মধ্যে শ্বেতরোগ, কালো শ্বেতরোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিমরকে ডাক দিয়ে বলছে, শিমর, আমার নানা আগেই বলে গিয়েছেন, হুসাইন রে, কালো ডোরা কাটা কুকুর তোমাকে কামড় মারবে, তোমাকে আঘাত করবে, ওই দিন তুমি হুসাইন ধৈর্য ধরিও। এরে শিমর, আমার নানা আগেই বলে গিয়েছে তুমি আমাকে শহীদ করবে। শিমর রে, আমি যতই তোমার কাছে আকুতি মিনতি করি, তুমি কিন্তু আমাকে ছাড়বে না, তুমি আমাকে শহীদ করবে। তোমার কাছে একটাই শুধু আমি আবদার করব, একটা অনুরোধ করব রে শিমর, এখন আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। আমি আমার নানা উম্মতি উম্মতি বলে দুনিয়া থেকে উম্মতি হাবলি বলে বলে কেঁদেছেন। আমি শুধু আমার নানার উম্মতের জন্য 2 রাকাত নামাজ পড়ে উম্মতের মাগফিরাতের জন্য, নানার উম্মতের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। শিমার, তুমি আমাকে একটু সুযোগ দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সেজদা দিবেন, আমার ভাইরা আমার অনেক কাতর হয়ে নামাজে দাঁড়ালেন, দাঁড়াইতে পারে না, তরবারির আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেলেন হযরত ইমাম হুসাইন। তারপরও নানার উম্মতকে ভুলে না, আর আমরা উম্মত হয়ে
নবীর আওলাদের উপরে আঘাত করি, উম্মত হয়ে নবীর আওলাদের উপরে অত্যাচার করি, আল্লাহ কখনো সহ্য করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দাঁড়িয়ে যখন সেজদা দিলেন, শিমর সেজদা অবস্থায় ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম হুসাইনকে দুই খণ্ড করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বাবার মতো ইবাদতের জন্য পাগল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হলে পেরেশান হয়ে যাইত। যখন যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর পায়ের মধ্যে তীর, বিষাক্ত তীর লেগে যায়, সাহাবায়ে কেরামগণ তীর টানতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ করে কান্না শুরু করে দিলেন। আমার নবী বললেন, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তোমরা তখন আমার আলীর তীরটা বাহির করিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় হয়ে যায়, যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন সাহাবায়ে কেরামগণ কয়েকজন সাহাবী পিছনে দিয়ে তীরটা টান দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শব্দ করলেন না, আলী বলতেও পারলেন না নামাজ শেষ। সাহাবীরা বলতেছে, আলী তোমার তীর বাহির করা হলো, তুমি কেন চেক করে দিলা না? আলী বলতেছে, কখন আমার তীর বাহির করেছে আমি সেটাও জানি না, আমি আল্লাহর প্রেমে মশগুল ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনি ভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে সেজদায় উম্মতের জন্য, উম্মতি নানার উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন, ওই সময় সীমার হযরতে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইলেন। হযরতে হুসাইন শব্দ করলেন না, আল্লাহর প্রেমে মশগুল ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা আমার, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী বলেছে, আমার হুসাইনকে যারা ভালোবাসবে, আমার হুসাইনকে যারা মহব্বত করবে, আমি নবী তাদের জন্য কাল হাসরের ময়দানের মধ্যে সুপারিশের কারী হয়ে দাঁড়াবো। আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ।